জিকে উইথ কিরণ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বইয়ের লেসন 5। লেসন 5 যে গল্পটি রয়েছে সেটির নাম হচ্ছে মিটিং বারেমিয়া। তো মিটিং বারেমিয়ার বাংলা অর্থ হচ্ছে বরেমিয়ার সঙ্গে সাক্ষাৎ। তো চলো এই লেসনটি আমরা পড়ব। এর আগের যে 4টি লেসন রয়েছে তার বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলো সমস্ত আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারো। তো আজকে আমরা শুরু করছি মিটিং বারেমিয়া। তো মিটিং বারেমিয়াতে কি রয়েছে একটু দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে রিড দ্য অ্যালাউড দ্য নেমস অফ দিস অ্যানিমালস, নাও রাইট দ্য নেমস ইন দ্য প্রপার কলামস। তো এখানে যে পশুদের নামগুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে এবং সেগুলো কোনটা ডোমেস্টিক অ্যানিমালস কোনটা ওয়াইল্ড অ্যানিমালস সেটা কিন্তু লিখতে হবে। তো ডোমেস্টিক অ্যানিমালস কোনগুলো, অর্থাৎ যেগুলো গৃহপালিত, যেটা যেটা আমরা বাড়িতে পালন করি, আর যেগুলো ওয়াইল্ড অ্যানিমাল যেগুলো বনে থাকে সেগুলো, ঠিক আছে? তো দেখো এখানে কাউ আছে, লায়ন আছে, ডিয়ার আছে আর গোট আছে। তো দেখো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ডোমেস্টিক অ্যানিমালস হচ্ছে গরু, হচ্ছে কাউ আর গোট, এই দুটো হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালস। আর ওয়াইল্ড অ্যানিমালস হচ্ছে লায়ন আর হচ্ছে ডিয়ার। তো এই দুটো হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস। তো এরপরে কি দিয়েছে দেখো, এরপরে যেটা ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিমাল ইজ গিভেন বিলো নেম অফ দ্য অ্যানিমালস। এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। কি হচ্ছে, আই এম এ ওয়াইল্ড অ্যানিমাল, আমি হচ্ছে এটা বন্যপ্রাণী। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি, আমার দেহে ডোরাকাটার দাগ রয়েছে। আই রোড, আমি গর্জন করি। দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়াজ, সুন্দরবন হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা বাসস্থান। হু অ্যাম আই। তো এটা দেখো উত্তর হয়ে যাচ্ছে বাঘ। সুন্দরবনে বাঘ থাকে, তার গায়ে কিন্তু ডোরাকাটা দাগ রয়েছে এবং সে গর্জন করতে পারে। আর সুন্দরবন হচ্ছে তার প্রিয় থাকার জায়গা। তো উত্তর তোমরা লিখবে বাঘ। তোমরা 58 পেজ খুলবে, 58 পেজ থেকে তোমাদের এই গল্পটা শুরু হচ্ছে। দেখো এখানে কি বলা হয়েছে, আমি এই দিকের অংশটা এদিকে বঙ্গানুবাদ করে দেখানো হয়েছে, ঠিক আছে? তো দেখো প্রথম থেকে আমরা পড়েছি। এদিকে দেওয়া আছে টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। তো এখানে দেখো টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। তো সুন্দরবনের একটা গ্রামে সুবল ও মাদল নামে দুই ভাই থাকতো। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সুন্দরবন পশ্চিমবঙ্গের সর্বদক্ষিণে অবস্থিত। তাহলে সুন্দরবন আমাদের কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের একদম সর্বদক্ষিণে। ইট ইজ এ প্লেস অফ রিভার্স ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস, এই স্থানটি নদী, জলপথ ও জঙ্গলে পূর্ণ। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট, সুবল এবং মাদলের নিজস্ব একটি নৌকা ছিল। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার, একদিন তারা মাতলা নদীতে নৌকা করে বা নৌকা চালাচ্ছিল, ঠিক আছে? তো মাতলা নদী দিয়ে তারা কিন্তু একবার নৌকা চালিয়ে যাচ্ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, সময়টা ছিল বেশ সকাল। দে ওয়ার গোয়িং ডিপ ইন্টু দ্য ফরেস্ট, তারা বনের গভীরে চলে যাচ্ছিল। দে ওয়েন্ট আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, তারা জ্বালানির জন্য শুকনো ডাল সংগ্রহের জন্য বেরিয়েছিল। তো তারা কি করতে বেরিয়েছিল? তারা জ্বালানির জন্য শুকনো ডাল সেখান থেকে আনতে বেরিয়েছিল, ঠিক আছে? সুবল হ্যাড নেভার গান ইন্টু দ্য ডিপ ফরেস্ট বিফোর, সুবল কিন্তু এর আগে কখনো গভীর বনে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এটাই ছিল তার প্রথমবার ভ্রমণ ও সে খুব উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী, এই দেখো এখানে রয়েছে ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, বলছে ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, বাসন্তী থেকে নদীটা আরো সরু হয়ে গেছে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, বাসন্তী ছাড়িয়ে নদীটার নাম হয়েছে বিদ্যা। ইট ফ্লোড সাউথ, এটা দক্ষিণে বেয়ে চলেছিল। তাহলে বাসন্তী থেকে এই নদীটা, মাতলা নদীটা একদম খুব সরু হয়ে গেছে, এটা দক্ষিণ দিকে বয়ে চলছিল। তো এই হচ্ছে তোমাদের গল্প। গল্পের মধ্যে কতগুলো, তো এখানে কিছু ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপগুলো তোমরা বাড়িতে পড়বে। এরপরে আমরা যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটি কিন্তু আমরা পরের ভিডিওতে সমাধান করব। আজকে আমরা গল্পটা পড়ে নিচ্ছি। তো দেখো পরের যে পার্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের 59 পাতাতে। তো সেটার অর্থ আমরা একটু জেনে নিচ্ছি, ঠিক আছে? দেখো, মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। তো মাদল হচ্ছে বড় ভাই, হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা অনেক বেশি। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, সুবল আস্কড হিম ইগারলি, সুবল তাকে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো যে তুমি কি কখনো বাঘ দেখে?
No, Madol said. Baramia is a strange creature. It is powerful, quick and silent. মাদল বলল, না, বরেমিয়া এক অদ্ভুত প্রাণী। এটা শক্তিশালী, দ্রুত ও নিঃশব্দ। It can snatch a prey at will. এরা ইচ্ছা করলেই শিকার ছিনিয়ে নিতে পারে। Our Sundarban is a wild place, isn't it? সুবল said. সুবল asked. সুবল জিজ্ঞাসা করলো, আমাদের সুন্দরবন একটা বন্য জায়গা, তাই না? There are snakes, tigers and alligators. এখানে সাপ, বাঘ, কুমির সব আছে। Yes, but animals are not our enemies. হ্যাঁ, কিন্তু পশুরা আমাদের শত্রু নয়। In Sundarbans, men and animals live together, মাদল said. সুন্দরবনে মানুষ ও জন্তু একসঙ্গেই থাকে, মাদল বলল। They are sailing down the বিদ্যা river. তারা বিদ্যা নদীর মধ্যে দিয়ে যাচ্ছিল। The river water was salty here. এখানে নদীর জল লবণাক্ত। তো নদীর জলটা সেখানে কিন্তু খুব লবণাক্ত, কারণ সমুদ্রের কাছাকাছি, সেজন্য লবণাক্ত। The waters of Bay of Bengal mixed with the river. বঙ্গোপসাগরের জল নদীর সঙ্গে মিশেছে। Don't dip your hand into the water, warned মাদল। মাদল তাকে সাবধান করে দিয়ে বলল, জলে হাত ডুবিও না। There are comots in the river. নদীতে কামট আছে। সুবল জাকড হিজ হ্যান্ড অ্যাওয়ে। সুবল তার হাত ঝাঁকিয়ে সরিয়ে নিল। আর দে ক্রোকোডাইলস? ওগুলো কি কুমির? নো, সেইড মাদল, ক্রোকোডাইলস আর বিগার। না, কুমির আরও বড় হয়। কামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামট হলো জলের এক প্রাণী যার দাঁত খুব ধারালো। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মুমেন্ট। তুমি যে কোনো মুহূর্তে তোমার হাতটা হারাতে পারো। তো এরপরে কতগুলো আমাদের ওয়ার্ড্রব রয়েছে, ওয়ার্ড্রবগুলো একটু দেখে নিই। স্ন্যাচ, এটা হচ্ছে এক ধরনের ভার্ব। টেক অ্যাওয়ে ফোর্সিবলি, ছিনিয়ে নেওয়া। প্রে, প্রে মানে হচ্ছে দ্য অ্যানিমালস দ্যাট ইজ হান্টেড ডাউন, যে পশুগুলোকে শিকার করা হয়েছে। অ্যালিগেটর, এ ওয়াটার অ্যানিমাল সিমিলার টু এ ক্রোকোডাইল, কুমিরের মতোই দেখতে এক জলের জন্তু। ডিপ, ডিপ মানে হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। পুট ইনটু, ইউজুয়ালি ইন লিকুইড, রাখা একটি তরলে সাধারণত। তো একটা তরলে রাখা, সেটা হচ্ছে ডিপ। তো চলো এরপরে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা পরের যে ভিডিও দেবো সেটাতে সমাধান করব। তো আজকে আমরা এই পরের যে গল্পটা রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। তো এরপরে তোমাদের গল্প আছে 61 পাতাতে। তো 61 পাতা কি বলা হয়েছে দেখো। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। তো নদীর তীরে একটা গাছের সঙ্গে তারা নৌকাটাকে বাঁধলো। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। বন বা ঘন বনটা তাদের সামনে বিস্তৃত ছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মাটি ছিল কাদাময়। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল অ্যান্ড গোরান ট্রিজ। ওদের চারপাশে ছিল সুন্দরী হেতাল আর গোরান গাছ। তো এই দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট। দুই ভাই বনে ঢুকলো। দে ক্যারিড এমটি স্যাক টু কালেক্ট ড্রাই উডস ফর ফুয়েল। জ্বালানির শুকনো কাঠ নেওয়ার জন্য ওরা খালি থলে নিয়ে এসেছিল। সাডেনলি দে হার্ড এ ডিফেনিং রোর। হঠাৎ তারা একটা খুব জোর শব্দ বা গর্জন শুনতে পেল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, বনটা ছিল অন্ধকার। দ্য ডেন্স ফরেস্ট ব্লকড সানলাইট। ঘন গাছগুলো সূর্যালোক আটকে দিচ্ছিল, অর্থাৎ সূর্যের আলো কিন্তু সেই বনের মধ্যে প্রবেশ করতে পারছিল না। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। একটা বিশাল বাঘ দেখা গেল। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। এটা খুব বড়, হলুদ, গায়ে কালো ডোরাকাটা দাগ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল। বাঘটা ধূসর চোখে সুবল ও মাদলের দিকে তাকালো। বারে মিয়া, সুবল সেইড উইথ ও। সুবল আতঙ্কিত হয়ে বলল, বারে মিয়া। কিপ কোয়াইট, মাদল সেইড সফটলি। ডোন্ট চ্যালেঞ্জ হিম। মাদল শান্তভাবে বলল, চুপ করে থাকো, ওকে আক্রমণ করতে দিও না। দ্য টাইগার পজড, বাঘটা থেমে গেল। হি গেভ দ্য ব্রাদার এ কোল্ড লুক। সে দুই ভাইয়ের দিকে উদাসীন চোখে তাকালো। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেইড বাট দে কিপ দেয়ার কুল। ভাই খুব ভয় পেল, কিন্তু তারা মাথা ঠান্ডা রাখলো। দে স্টুড লাইক স্ট্যাচু।
তারা দুজনাই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দ্য টাইগার ambled away, বাঘটা ধীরে ধীরে চলে গেল। Relieved at last, they filled their sacks with dry wood. ভয়মুক্ত হয়ে তারা শুকনো কাঠ দিয়ে থলে ভরতে লাগলো। Then they sailed down Then they sailed back down the river. তারপর তারা নদীপথে আবার ফিরতে লাগলো। তো এইভাবেই কিন্তু গল্পটা শেষ হয়ে যাচ্ছে। তো সুবল এবং মাদলের যে সুন্দরবনে যাওয়ার অভিজ্ঞতা সেটা এই গল্পের মধ্যে বলা হয়েছে। তো এরপরে কতগুলো ওয়ার্ডট্রপ রয়েছে। ওয়ার্ডট্রপে দেখো ডিফেনিং, ডিফেনিং মানে হচ্ছে ভেরি লাউড, মানে খুব জোরে শব্দ। ব্লকড মানে হচ্ছে প্রবেশে বাধা দেওয়া, স্টপ ফ্রম এন্টারিং। ও এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার, শ্রদ্ধা ও সামান্য ভয়ের অনুভূতি। চ্যালেঞ্জ মানে হচ্ছে এখানে ভার্ব, অ্যান্ড ইনভিটেশন টু সামওয়ান টু এন্টার ইন এ ফাইট, কাউকে লড়াইয়ের জন্য আক্রমণ করা বা ডাকা। পজ, স্টপ ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য থামা। অ্যাম্বেলড মানে ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটা। রিলিভড হচ্ছে ফ্রিড ফ্রম ফিয়ার, ভয় থেকে মুক্ত হওয়া। তো এইভাবে কিন্তু ওয়ার্ড নোটগুলো করবে আর গল্পটা খুব ভালোভাবে পড়বে। যদি গল্পের কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে গল্পটি আরেকবার শুনবে বা ভিডিওটি আরেকবার দেখবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তো এর পরের যে ভিডিও আসবে সেখানে আমরা অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাক্টিভিটিগুলো সবগুলো অ্যাক্টিভিটি একটা ভিডিওতেই কিন্তু আমরা কভার করব। তো চলো আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।